এই যারা আমার মতো নেটওয়ার্কের বাইরে চলে যেতে চাও তাদের জন্য থাকছে আজকের এই ভিডিওটি। সো প্রথমেই আমি কোনো প্ল্যান ছাড়া চলে যাই আবদুল্লাপুর থেকে সাডেন কোনো প্ল্যান ছাড়া চলে যাই সুনামগঞ্জের উদ্দেশ্যে। 1 বছর প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে, কিন্তু আমি ভিডিওটি কোনো আপলোড দেইনি, যেহেতু এখন টাঙ্গর হাওড়ের সিজন। সেই কারণে ভাবলাম যে এই ভিডিওটা এখনই আপলোড করি, কারণ আপনাদের হয়তো বা কিছুটা হলেও হেল্প হবে। প্রথমে হচ্ছে আমি আবদুল্লাপুর থেকে আয়না গাড়িটি নেই, টিকিট ছিল আমার, এটা যেহেতু নন এসি বাস ছিল, আমার টিকিট হচ্ছে 700 টাকা ছিল। আর তখন হচ্ছে আমি রাত 11টা বাজে হচ্ছে আমাদের এই বাসটি ছাড়ে। এই বাসটি হচ্ছে আবদুল্লাপুর থেকে ছাড়ে, টঙ্গী স্টেশন রোড হয়ে এই বাসটি তার গন্তব্যস্থানে রওনা দেয়। তো প্রথমে যাচ্ছি, আর এনা বাস মানে তো পাগলা বাস, এটা আপনারা সবাই জানেন। আমার কোনো এক কারণে আর কি মন খারাপ ছিল, সেই কারণে হচ্ছে আমি চুপচাপ বসেছিলাম। আর এই ভিডিওটি আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে আমি কার সাথে গেছি বা কি। আসলে এখান থেকে আমার কিছু ফ্রেন্ড গেছে, ওরা হচ্ছে দেখা যায় আগে থেকেই হচ্ছে চলে গেছে। ওরা হচ্ছে নতুন বিয়ে করেছে, যে কারণে হচ্ছে ওখান থেকে ওরা অন্য জায়গাতেও যাবে, যে কারণে হচ্ছে ওরা আগে থেকে চলে গেছে। আমাকে জাস্ট ফোন দিয়ে বলছে যে আমি যেন চলে যাই। তারপর হচ্ছে আমি যাচ্ছিলাম, আমার পাশে একটা আননোন ছেলে বসছিল, তো কেয়ার করার প্রচুর আনইজি লাগতেছিল। তো কিছু করার না, এটা তো আমার বাপের বাস না যে আমি পার্সোনাল সিট নিয়ে চলে যাবো, আর আমার এত টাকাও নাই, ঠিক আছে। দেন হচ্ছে বৃষ্টি হচ্ছিল বাহিরে, এদিকে হচ্ছে আমার ঘুমও পাচ্ছিল। তো সিলেট এই হাইওয়ে রোডে হচ্ছে একটা রাস্তা, ঠিক আছে, এটা চিকন একটা রাস্তা। এখানে দেখা যায় যদি এনা বাসটা যায়, অন্য একটা বাস আসতে তার আর কি 12টা বেজে যায়। তো রাস্তার মধ্যে জ্যাম ছিল, কারণ অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে লাগে 5-6 ঘন্টা, সেখানে আমার লেগেছে 9 ঘন্টা টাইম লেগেছে। তারপর আর কি সুনামগঞ্জ নেমেছি, সেখান থেকে একটি সিএনজি নিয়েছি, সিএনজি নিয়ে চলে এসেছি হাউস বোটে। আর হাউস বোটে আমাদের সবাইকে রিসিভ করার কথা ছিল 10:30টার মধ্যে, কিন্তু আসলে আমার জন্য লেট হয়ে যায়, যে কারণে আমার ফ্রেন্ডরাও আর কি আমার জন্য ওয়েট করছিল। সো এটা ছিল আমাদের হাউস বোটের পাশে এই ছেলেটাকে আপনারা অনেকেই চিনেন, ও অনেক গান করেছে। আর ভোটের ভাইয়ারা এত পরিমাণ ভালো ছিল, মানে ফ্রেন্ডলি আচরণ করতেছিল, মনে হচ্ছিল যে বাসারই বড় ভাইয়া বা চাচা এরকম আর কি, খুবই আন্তরিক ছিল তারা। প্রথমে আমি আসলে অনেক ক্লিপ নিতে ভুলে গিয়েছি, আর হচ্ছে আমার এটা যেহেতু অনেক আগের ভিডিও, তাই অনেক ক্লিপ আমার কাছে নেই। আর অনেকেই জানেন যারা হচ্ছে আইফোন ইউজার, তারা আগের কোনো ভিডিও আপনারা রাখেন না। আমার এটা খুবই একটা বাজে অভ্যাস কেয়ার করার। তারপর কথায় চলে যাই, তারপর আর কি আমরা সবাই মিলে চলে গিয়েছি ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারে এখানে মোটামুটি হচ্ছে গলা সমান পানি, মানে ডুববো না, যেহেতু আমার পানিতে প্রচুর ভয়, আমি একদমই সাঁতার পারি না। আর আমার কেন জানি না পানিতে প্রচুর পরিমাণ ভয়, আমি কোনোভাবেই নামবো না। যাই হোক, আমি নেমেছি। আর আসলে ভিডিওতে সবাইকে আনা যায় না, যে কারণে আমি আমার ফ্রেন্ডদের সবাইকে আনতে পারিনি। অনেকে হচ্ছে আশেপাশের বা ফ্রেন্ড সার্কেলসের মধ্যে বা অনেক আননোন লোক যারা আছে, যারা ভাবে যে একটি মেয়ে এক জায়গায় ঘুরতে যায় তার মানে সে তার বয়ফ্রেন্ডের সাথেই ঘুরতে যায় বা ছেলে বন্ধুর সাথেই ঘুরতে যায়। আসলে এরকম আইডিয়া করা আপনাদের বোকামি। সো নিজের ফ্যামিলিকে সবসময় সত্যি কথা বলে হচ্ছে সেভ মতো আপনারা যে কোনো জায়গায় ঘুরতে পারেন। আর ঘোরার আগে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ভালো বন্ধু খুঁজে বের করা। আপনি সব বন্ধুর সাথে ঘুরতে যেতে পারবেন না, প্রতিটা মানুষের লাইফে টক্সিক ফ্রেন্ড থাকবেই, ঠিক আছে। সেটা ফ্রেন্ডশিপ হোক বা রিলেশনশিপ হোক, যে কোনো সম্পর্কে হোক, কোনো টক্সিক রিলেশনশিপ থেকে যদি আপনারা থেকে থাকেন, সেখান থেকে বের হয়ে এখনই চলে আসেন। তারপর আর কি সেখানে ওয়াচ টাওয়ারে গানের প্রিপারেশন চলছিল। মানুষ দেখলো না, জীবন আমার গেল না গো, গেল না, রাতালির জীবন আমার গেল না। তারি আছে সকল আশা,
ও মন যার শোনে যার ভালোবাসা তারি আছে সকল আশা ও মন যার শোনে যার ভালোবাসা গরিবের আল্লাহ ভরসা গরিবের আল্লাহ ভরসা হইলে হইল নাইলে নাই জোড়া তালির জীবন আমার গেল না গো গেল না জোড়া তালির জীবন আমার গেল না লাল কুলাসা সীতা কম্বল গান পাগল হাসানের সম্বল লাল কুলাসা সীতা কম্বল গান পাগল হাসানের সম্বল শেখায়া কিসবিরির সম্বল শেখায়া বীরির সম্বল সরবার গোপাল হইল না জোড়া তালির জীবন আমার গেল না গো গেল না জোড়া তালির জীবন আমার গেল না লঙ্গি দিয়া খেতা সিলাই আমি লঙ্গি দিয়া খেতা সিলাই নুন আনতে বান্তা পাই না মানুষের আবার লঙ্গির জাতের মিলে না গো মিলে না যাই হোক, আপনারা গান শুনতে পেরেছেন। আসলে ছেলেগুলো এত পরিমাণ ভালো ছিল, ওদের সাথে আর কি খুব এনজয় করতেছিলাম। তারপর আমরা আবার হাউস বোটে সবাই চলে আসি। হাউস বোটে চলে আসার পর ফ্রেশ হওয়ার পর আমাদের হচ্ছে হাউস বোটে খাবার সার্ভ করে ফেলে, কারণ তখন অলমোস্ট বেজে যায় 3টা+, ঠিক আছে। সো তখন হচ্ছে হাউস বোটে আর কি খাবার সবাই খাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। আমাকে এই টাঙ্গরহাও নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, আর যেখানেই ঘুরতে যাই না কেন, আমি কেন জানি না, অনেকের খুব কিউরিসিটি আমাকে নিয়ে, আমি কার সাথে যাই, ঠিক আছে, এটা ওইটা, মানে আপনাদের ধারণা যে আমি হয়তো বা সুগার ডেডি ধরছি, তার টাকা দিয়ে হয়তো বা আমি ঘুরে বেড়াই, একদমই না। আল্লাহর রহমতে আমার বাবার কম দেয়নি। যারা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন বা আমার সম্পর্কে জানেন, হ্যাঁ, তারা কখনো এই মন্তব্যটা করবেন না। যারা জানেন না তারা তো পিছনে অনেক কথাই বলে, পাছে লোকে কিছু বলে। সো আই ডোন্ট কেয়ার। তারপর চলে যাই হচ্ছে বিকালে চলে যায় নীলাদ্রি লেকে। এটা হচ্ছে নীলাদ্রি লেক। এই লেকটা খুবই সুন্দর। তো আমি হচ্ছিলাম এই যে এটা দেখা যাচ্ছে, বোটটা দেখা যাচ্ছে, আমি এইটাতে জাস্ট ছবি তোলার জন্য উঠেছি, কিন্তু আসলে এই নৌকাটা আর কি বাধা ছিল না, অটোমেটিকলি নৌকাটা মাঝখানে চলে যায়। আর আমি যেহেতু সাঁতার পাই না, আমি প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিলাম, চিৎকার করছিলাম যে আমাকে বাঁচাও বাঁচাও। আপনারা এখনই দেখতে পারবেন। ওখানকার যারা লোকাল মানুষ তারা মোটামুটি খুবই ভালো, খুবই আন্তরিক। সো আমি যখন মাঝখানে চলে গিয়েছি, আমার চিৎকার শুনে আসলে এই যে এই আঙ্কেলটাকে বলা হয় যে সেই জন্য আমাকে বাঁচায়। আর এখানের যে লোকাল দুষ্ট ছেলেগুলো ছিল তারা আর কি খুব মজা করছিল। কাকায় বাসা লইলো আরে বাপ চল না ওর ডায়লগ দিতে পারে না। দেখলেন সবাই আর কি আমার সাথে খুবই মজা করছিল যে কোনো নায়ক যেমন নায়িকাকে বাঁচাতে আসে, তো ওরা আর কি ট্রল করছিল যে একটা বুড়ো লোক আমাকে বাঁচাতে আসছে। এখানে আসলে আমার ফ্রেন্ডরা ওই পাশে ছিল, ওরা ওরকে ভিডিও করতেছিল ওদের ফোন দিয়ে। তারপর নীলাদ্রি লেকে হচ্ছে আমি কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। এই লেকটা খুবই সুন্দর, একদম নীরব। এখানে আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো জায়গা। বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা যে এখানে আছে, এটা আমার আসলে ভাবনার বাইরে ছিল। আমি হাউস বোটে ছিলাম 1 নাইট। আর এখানে ওদের নিয়ম মূলত সকাল 8:30 থেকে হচ্ছে চেক ইন তাহিরপুর থেকে, আর চেক আউট হচ্ছে পরদিন সন্ধ্যা 7টায় তাহিরপুর থেকেই। নীলাদ্রি লেকে হচ্ছে আমি প্রথম দিন যে সন্ধ্যাটা সেখানে আর কি এনজয় করছিলাম। আর আমি গিয়েছিলাম ট্যাকের ঘাট, ঠিক আছে। তারপর এখানে এই বাচ্চাদের সাথে আমি এনজয় করছিলাম, আমার ফ্রেন্ডদের সাথে এনজয় করছিলাম। অবশেষে হচ্ছে নীলাদ্রি লেকে সন্ধ্যা টাইমে যখন এখানে এসেছি, সো ওয়েদারটা আমার কাছে খুবই শান্ত, খুবই মনোরম লেগেছে। এই জায়গাটি খুবই সুন্দর, আমার দেখা খুব ভালো একটা জায়গা। রাতে আমরা সবাই মিলে কার্ড খেলছিলাম, আর আমি এখনই আপনাদের এই হাউস বোর্ডের হচ্ছে যে পেজটি সেটি আমি আপনাদের মাঝখানে দিয়ে দিচ্ছি।
তারপর চলে যাই হচ্ছে লাকমাছড়াতে। লাকমাছড়া মোটামুটি ভালোই সুন্দর, পাহাড়ে উঠতে হয় আর মোটামুটি হাঁটতে হয়। অনেকে বলে যে উপরে ঝর্ণা আছে, আপনারা ঘুরতে যান, তবে পাহাড়ে উঠতে উঠতে ড্রাপ খেতে প্রচুর তৃষ্ণা পায়, এত পরিমাণ পানি তৃষ্ণা পায় যে কারণে আর কি ওখান থেকে কিনে ডাব খাই। আর এই লেকটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর আমিও শাড়ি পরেছিলাম, আমার ফ্রেন্ডরাও শাড়ি পরেছিল। কিছুক্ষণ পর যখন হাওড়ে যাব তখন আপনারা দেখতে পারবেন। আর এনজয় করছিলাম এক কথায়। আর কোথাও ঘুরতে যেতে হলে যে মানে ভালো বন্ধু লাগে, সেটা আসলে আমি ঘুরতে যাওয়ার পরে এই জিনিসটা বুঝতে পেরেছি। সবার সাথে ঘুরতে যাওয়া যায় না ভাই। তারপর আমি হাওড়ের মাঝখানে যে ড্রয়িং রুমের স্পেসটা ছিল সেখানে আমি হচ্ছে বসেছিলাম। আর সিজন হচ্ছে জুন জুলাই। আপনারা এই জুন জুলাইয়ের মধ্যেই হচ্ছে হাওড়ে ঘুরতে যাবেন, কারণ এই টাইমে বর্ষাকাল থাকে, পানি থাকে হচ্ছে হাওড়ে, তখন হচ্ছে মোটামুটি ভালো লাগবে। আর এটা হচ্ছে হাওরটি, এটা হচ্ছে একতলা। আর হাওরটির নাম হচ্ছে হাওড়ের সম্রাট। আমি কিছুক্ষণ আগেই ওদের যে পেজ সেটা স্ক্রিনশট আমি শেয়ার করেছি। আপনারা যারা আসতে চান তারা ওদের সাথে যোগাযোগ করে তারপর আসবেন। এটা হচ্ছে সেকেন্ড দিন। শিমুল বাগানের সাইডে জায়গাটাই ছিল। আমরা লাঞ্চ করব, কারণ ওরা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে লাঞ্চ করাবে। সো এত পরিমাণ খাবার দেয় ওরা, দেখা যায় কমপ্লিমেন্টারি চা তো আনলিমিটেড থাকছে, তারপর সিজনাল ফলের আচার, তারপর নুডলস, মানে খাবার ভরপুর। খাওয়া নিয়ে কোনো কমপ্লেন নাই। হাঁস ভুনা, বোয়াল, হাওড়ের মাছ সব কিছু দিবে। খাওয়া কমপ্লিট করে চলে গিয়েছি শিমুল বাগানে। তখন শিমুল বাগানে ফুল ছিল না, প্রচণ্ড গরম ছিল। আপনারা ট্রাই করবেন ট্রাভেলে যাওয়ার আগে সবসময় একটা ছাতা রাখার জন্য বা পানি রাখার জন্য। শিমুল বাগানটা আহামরি ভালো লাগেনি, কারণ দুপুরে অনেক রোদ ছিল। আর এটা হচ্ছে শিমুল বাগানের দৃশ্য। শিমুল বাগানে এখানে ঘোড়া আছে, আর ফুলগুলো থাকলে আসলে আরও ভালো লাগতো। আমার কাছে মানে অ্যাভারেজ লেগেছে এই জায়গাটি। তারপর আমরা বোর্ডে চলে যাই সবাই। বোর্ডে যাওয়ার পর ছবি তুলছিলাম, সে প্রিপারেশন নিয়েছিলাম। মোটামুটি তখন হচ্ছে আমাদের আবার চা দিয়েছে। চা দেওয়ার পর বিকালে স্ন্যাক দিয়েছে, নুডলস। মানে এত পরিমাণ খাবার খাওয়াই যায় না, ওরা যে পরিমাণ খাবার দেয়। আমরা যখন গিয়েছি তখন হচ্ছে আমাদের পার পারসন ছিল 6500 করে। বাট সিজন বেঁধে আর কি হাওড়ের প্রাইসগুলো হয়। যেমন এখন 40% ডিসকাউন্ট বা 50% ডিসকাউন্টও থাকে, কারণ যখন হাওড়ে পানি থাকে না তখন লোকজন কম থাকে, ঠিক তখন হচ্ছে ওদের ডিসকাউন্টটা দেয়। সো যতই নেই আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে যাবেন, সেটাই ভালো হয়। এই সাইডটি হচ্ছে ফ্রন্ট সাইড, একদম বোর্ডের ফার্স্টে ঢুকতেই যে সাইডটা, এখানে হচ্ছে এই দোলনাটি। আমি প্রেফার করবো আপনারা ঘুরতে যান। আমার ভিডিওটি দেখে যদি তারপর আপনারা না বুঝেন, তাহলে আসলে আমি বলবো ঘোরার মতো বয়স আপনাদের হয় নাই, আগে বয়স হয় নাই, তারপর ঘুরতে যাবেন। যাই হোক, আমার ফুল ভিডিও এই পর্যন্তই থাকছে। তারপর কিছুক্ষণ পর আমি চেক আউট করে ফেলবো, 7টা বাজে, তখনও চা খাচ্ছিলাম। আজকে এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।